আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আজ আমাদের নতুন চ্যানেলের ফার্স্ট রেসিপি নিয়ে। আজকে যেহেতু লঞ্চ করা হচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটা মিষ্টি শেয়ার করা যাক। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ছানার কালোজাম মিষ্টি। খুব সিম্পলভাবেই রেসিপিটা তৈরি করা হয়েছে যাতে আপনারা খুব ভালোভাবে সহজেই বুঝে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই মিষ্টিটা তৈরি করতে হয়। প্রথমেই তৈরি করব ছানা। এর জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এবার এটাকে জাল দিয়ে আমি একবার ফুটিয়ে নিব। আর এতে অ্যাড করব আমি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি। তবে সেটা এখন নয়, পরে ফোটানোর পরে অ্যাড করব। সো প্রথমে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। ভিউয়ার্স দেখুন দুধটা উতলে উঠেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের মতন দুধটা হালকা একটু ঠান্ডা করে নেব নেড়ে। ভিউয়ার্স এভাবে একটু ঠান্ডা করে নিতেই হবে, তা না হলে কিন্তু ছানাটা ভালোভাবে কাটা যাবে না। 2 থেকে 3 মিনিট পরে এবার ভিনেগারের মিক্সচার অল্প অল্প করে দিয়ে এভাবে আস্তে আস্তে নেড়ে আমরা ছানাটা কেটে নিচ্ছি। আমি পুরো মিক্সচারটুকু দিয়ে দিলাম। আবারও বলছি, 1 লিটার দুধে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি। যখন দেখবেন পানিটা এভাবে পুরো সবুজ হয়ে গেছে বুঝতে হবে ছানাটা রেডি। এখন এটাকে ছেঁকে নিতে হবে। খুব ভালো করে ছেঁকে নেবেন। একটা স্ট্রেইনারের উপরে সাদা একটা কাপড় দিয়ে আমি ছানাটা এর উপরে ঢেলে দিলাম। তারপর আমি ভালো করে এটা একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু ভিনেগার ইউজ করেছি, ছানাটা এখন টক আছে, সেই টক ভাবটা ছানা থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এর জন্য মূলত আমরা এটাকে ধুয়ে নিয়ে থাকি। সো খুব ভালো করে এটাকে ধুয়ে নেবেন। যে কোনো মিষ্টি তৈরি করার জন্যই এটা মাস্ট ধুতেই হবে। সো ভিউয়ার্স এখন একটা পুটলির মতন করে আমি এটা চেপে চেপে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তবে শুধু এভাবে চেপেই কিন্তু পুরো পানিটা ঝরানো সম্ভব না। এভাবেই পুটলি আকারে রেখে 2 থেকে 3 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে পুরো পানিটা ঝরিয়ে যাওয়ার জন্য। ভিউয়ার্স 3 ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমরা এই ছানা থেকে ডো তৈরি করব মিষ্টির। আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি। দেখুন ছানাটা কিন্তু 1 কাপ পরিমাণই হয়েছে। এবার আমি কিছু শুকনো উপকরণ নেব একটা বাটিতে। প্রথমে নিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি, 1 চিমটি এলাচের গুঁড়া, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি বেকিং পাউডার, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন বেকিং পাউডারটা, 2 চামচ ঘি। ঘিটা একটু শক্ত রয়েছে তাই আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। আমি যতক্ষণে এটাকে মেখে নিচ্ছি আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন হিট করুন। এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এক সাইডে উপকরণগুলো রেখে ছানাটা কিছুক্ষণ একটু আমি এভাবে ময়ান দিয়ে নিব, যাতে ছানা একেবারে মিহি হয়ে যায়, এতে কোনো দানা না থাকে। তাই 3 মিনিটের মতন আমি এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স ছানাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেল। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প এটাতে দিয়ে তারপরে আবারও এটা মেখে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিবেন, তাহলে ডোটা তৈরি করতে সুবিধা হবে। ছানা থেকে মিষ্টি তৈরি করার জন্য কিন্তু কিছু কিছু দিকে খুব সূক্ষ্মভাবেই খেয়াল রাখতে হয়। যেমন এটা খুব সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। তারপর এটা যাতে অনেক বেশি ড্রাই না হয়, আবার অনেক বেশি ভেজা না থাকে ছানাটা, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই জন্য ছানাটা ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এতে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আবারও এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা শুকনো উপকরণগুলোর সাথে আগেও অ্যাড করে রেখে দিতে পারেন। ভিউয়ার্স আমার ময়ান দেওয়া হয়ে গেছে, একটা ডো তৈরি করে নিলাম। এখন এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। চলুন চিনির শিরা তৈরি করে নিই। চিনির শিরা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। আমরা কিন্তু একটা পাতলা শিরা তৈরি করব, এটা একদমই ঘন হবে না। এবার এতে দিব 3 কাপ পানি।
3 কাপ পানি দেওয়ার পর চুলাটা আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে একবার ফুটিয়ে নেওয়া পর্যন্ত জাল দিয়ে নিব। এতে দিচ্ছি 2টা এলাচ, অবশ্যই এলাচ দুটো মুখ ফাটিয়ে তারপরে দিতে হবে। এখন আমি একবার ফুটে আসা পর্যন্ত হাই ফ্লেমে এটাকে জাল দিয়ে নিচ্ছি। 1 চিমটি লবণ দিলাম যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। সো ভিউয়ার্স, এটা একবার ফুটে উঠেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটা এক সাইডে রেখে দিব। কালোজাম মিষ্টির জন্য কিন্তু আমাদের এভাবে পাতলা শিরাই প্রয়োজন। এটাকে বেশি জাল দিয়ে ঘন বা আঠালো করা একদমই যাবে না। এটা সাইডে রেখে দিয়ে আমি এখন ডোটা দেখে নিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, ডোটা একটু শক্ত হয়েছে। এর জন্য এতে আমি 1 টেবিল চামচ পানি অল্প অল্প করে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতন এটাকে একটু ময়ান দিয়ে নিব। যদি আপনাদের ডোটা এভাবে শক্ত না হয় তাহলে পানি অ্যাড করার একদমই প্রয়োজন নেই। আর আমার মতো যদি একটু হার্ড হয়ে যায় তাহলে জাস্ট অল্প অল্প পানি দিয়ে এটা আর একটু নরম করার জন্য পর্যন্ত এটাকে এভাবে ময়ান দিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি এটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিলাম। এখন এটা থেকে আমি কিছু লেচি কেটে নিব। লেচি কাটার জন্য প্রথমেই এটাকে আমি একটু লম্বা শেপে দিয়ে দিব। আর আমি যে প্লেটটাতে মিষ্টি তৈরি করে রাখবো সেটা একটু তেল মেখে আগেই সাইডে রেখে দিচ্ছি, যাতে মিষ্টিগুলো ওতে রাখার পর তুলতে সুবিধা হয়। এবার একটা লম্বা লেচি করে নিচ্ছি। এরপর এর থেকে একদম সেম সাইজেরই কিছু লেচি এভাবে কেটে নিতে হবে। এটা হাত দিয়েই কাটা হয়ে যায়। আমার এখানে 8টি পরিমাণ লেচি হয়েছে। এখন একটা লেচি হাতে নিয়ে হাতে অবশ্যই একটু হালকা তেল মেখে নেবেন। প্রথমে রাউন্ড রাউন্ড ঘোরাবেন, তারপরে এটা একটু লম্বাটে একটা শেপ দিয়ে নেবেন। শেপ দেওয়াটা ইজি। প্রথমে হাতে লেচি নিয়ে অনেকক্ষণ ধরে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে ভালো করে গোল করে নেবেন। তারপরে 2 হাত এভাবে ঘুরিয়ে আপনারা এটাকে একটা লম্বা শেপে দিয়ে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা এভাবে তৈরি করে দেখাচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করে দেখে নিন, তাহলে ইজিলি কিন্তু শিখে নিতে পারবেন। দেখুন, হাতে লেচি নিয়ে এভাবে গোল গোল ঘুরিয়ে প্রথমে একটা গোল শেপ দিয়ে নেবেন। তারপরে এটাকে এরকম একটু লম্বাটে করে তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে ডুবো তেল নিয়েছি মিষ্টিগুলোকে ভাজার জন্য। তেলটা অনেক বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হয়ে আসলে আঁচ একদম লোতে করে দিয়ে মিষ্টিগুলো এতে এক এক করে দিয়ে দিতে হবে। আপনারা যদি অনেক বেশি মিষ্টি তৈরি করেন তাহলে একসাথে অনেকগুলো ভাজবেন না, একসাথে 7টা বা 8টার মতনই ভাজার ট্রাই করবেন। আর প্রথম পর্যায়ে আঁচ থাকবে একদমই লো। এগুলোকে আপনারা আর কোনো স্প্যাচুলা বা কোনো খুন্তি দিয়ে নাড়বেন না, এভাবে পাতিলটা একটু শেক করে এগুলোকে দুলিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু ডুবো তেল নিয়েই মিষ্টিগুলোকে ভাজবেন। যখন দেখবেন মিষ্টিগুলো হালকা একটু শক্ত হয়েছে, কালার আসা শুরু করেছে, তখন এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে থাকবেন। আর এগুলোকে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এগুলো একদম ডার্ক লাল হয়ে যাচ্ছে। এগুলোতে যখন সুন্দর একটা কালার আসা শুরু করবে এরকম, তখন আঁচ মিডিয়াম টু লো করে দিতে হবে। আগে একদম লো ছিল, এখন আমি আঁচটা মিডিয়াম করে দিলাম। এবার একদম লাল হয়ে গেলে আমি আঁচটা বাড়িয়ে দিব। আর এই মিষ্টিগুলো কিন্তু এভাবেই আস্তে আস্তে আঁচ দিয়ে তারপরেই কিন্তু ভেজে নিতে হবে। যখন দেখবেন কালার আসা শুরু করেছে আরও বেশি, তখন হাই করে দেবেন। হাই করে দিয়ে এভাবে এগুলোকে লাল করে ভেজে নেবেন। ভিউয়ার্স, এখন আমি মিষ্টিগুলো তেল থেকে তুলে নিব। তারপর কিন্তু মিষ্টিগুলোকে অবশ্যই ঠান্ডা করে ভালোভাবে তারপরেই শিরাতে দিতে হবে। যদি গরম গরম শিরাতে দিতে যান তাহলে কিন্তু মিষ্টিগুলো কুঁচকে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। তাই পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি মিষ্টিগুলো, তারপরে হালকা একটু গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিয়ে 5 মিনিটের মতন এটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নিব। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ঢাকনা ছাড়াই আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে 5 মিনিট বা 7 মিনিটের মতন এগুলোকে হাই ফ্লেমে জাল দিয়ে নেবেন। দেখবেন আস্তে আস্তে শিরাটাও কালার চেঞ্জ হয়েছে আর মিষ্টিটাও একদম সফট হয়ে গেছে।
5 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিবেন। তারপরে এভাবেই একদম পাতিলে ঢাকনা দিয়ে 5 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে। আপনারা চাইলে 3 ঘন্টা বাইরে আর 2 ঘন্টা ফ্রিজেও রেখে দিতে পারেন, অথবা সারা রাতও কিন্তু এটাকে এভাবে রেখে দেওয়া যায়। 5 ঘন্টা পর ফিরে আসার পর দেখুন মিষ্টিগুলোকে কতটা সুন্দর লাগছে দেখতে, আর এগুলো ফুলেও কিন্তু অনেক বড় হয়েছে। আর দেখুন কতটা সফট হয়েছে, একদম ইজিলি কিন্তু কেটে গেল। সো ভিউয়ার্স, আমার মিষ্টিটা একদম রেডি এখন খাওয়ার জন্য। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, অথবা এভাবেও কিন্তু টেস্ট করে দেখতে পারেন ঠান্ডা ছাড়াই। মিষ্টিগুলোকে কিন্তু মিনিমাম 5 থেকে 7 ঘন্টা রেস্টে রেখেই তারপর সার্ভ করবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে মাওয়ায় গড়িয়ে নিতে পারেন, অথবা আমার মতন হালকা একটু গুঁড়ো দুধ ছিটিয়ে এতে বাদাম দিয়েও এটা সার্ভ করে দিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই মিষ্টিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক শেয়ার করুন, আপনারাও তৈরি করুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।